ও ফাতেমা আজকে তুমি কোন রকমের কোনো কিছু ভাবিও না, চলো চলো আমার সঙ্গে বাড়িতে চলো। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ডাক দিলেন, নবী আমার দরওয়াজাটা খুললেন, আলী ফাতেমা বাড়ির মধ্যে প্রবেশ করলেন। আর প্রবেশ করার পরে আলী বলতেছে, নবী গো আপনার জন্য কিছু মিষ্টান্ন খাবার নিয়ে এসেছি। শ্বশুর বাড়িতে কিছু খাবার নিয়ে যাওয়া হলো সুন্নাত। আজকে দেখবেন ছোট ছোট বাচ্চা ছেলেরা যদি থাকে বাড়িতে, যদি বৃদ্ধ আর বৃদ্ধা যদি শ্বশুর শাশুড়ি থাকে, তাদের জন্য খাবার নিয়ে যেতে হবে। হ্যাঁ বাবা, আজকে শ্বশুর বাড়িতে খাবার নিয়ে যাওয়া সুন্নাত, তাই বলে বাপ মাকে খাবার দেওয়া সুন্নাত নয় এটা ভাবি আমি। যে শ্বশুর শাশুড়িকে বলে তাহলে বাপ মা কোথায় যাবে? বাপ মার জন্য সারা পৃথিবী দিয়ে দিলেও বাপ মার কাছে ঋণী হয়ে থাকতে হবে। বাপ মায়ের ঋণ কোনোদিন পরিশোধ করা যাবে না। হ্যাঁ বাবাজি ভাইরা, আমার নবীজিকে বললে আপনার জন্য কিছু মিষ্টান্ন খাবার নিয়ে এসেছি। আমার নবীজি বলে, আলী তোমার মিষ্টান্ন খাবার কতক্ষণ পর্যন্ত আমি খাবো না, যতক্ষণ পর্যন্ত আমি তোমার মুখে কথা না নিব। আলী মনে মনে ভাবছে যে আল্লাহ আমার মুখের কথা আবার নবীজি কি নিবে? হ্যাঁ, এই যখন মুখের কথা নিব বলেছে, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আপনার মনটা যেন ধড়ফড় করতে আছে। দেখবেন বাপ মা যদি বলে, বাপ মাকে গিয়ে যদি আমরা হঠাৎ করে বলি বাইরে থেকে এসে, এই মা দাও ভাত দাও, বা যদি বলি আব্বা একটু বাজারে যাব, এখন যদি বাপ মা যদি বলে দাঁড়া তোকে খাবার দেব কিন্তু তোর কাছে কয়েকটা কথা আমি শুনবো তারপরে, এখন বাপ যদি বলে বাজারে যাবি তো দাঁড়া তোর সঙ্গে কয়েকটা কথা আছে, তো দেখবেন ওই ছেলে একটু পিলহাইটা চমকাবে, মনটা একটু ধড়ফড় করবে, না জানে কি হলো, কি কথা জিজ্ঞাসা করবে বা কি কথা বলবে। অনেকে আছে হয়তো ভাববে যে আব্বাকে কোন জায়গায় বিড়ি খেতে দেখে এলেন নাকি, যে কারণ এখন যুবকেরা যেভাবে ধরেন রাস্তাঘাটে এখানে ওখানে ফ্রি ফায়ার আর পাবজি খেলছে, বুঝলে? হ্যাঁ, যে নিজের চাচা মাস্টার ডাক্তার উকিল হাকিম বড়কে হাজী সাহেবকে ইমাম সাহেবকে গুরুত্ব নাই, মুখে বিড়ি আর হাতে মোবাইল, শুধু বলছে মার 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 মার, এখানে ওখানে সেখানে। মানুষের আজকে যুবকদের কি বলে লজ্জা অনেকটা উঠে গেছে। লজ্জা হায়া হলো ঈমানের অঙ্গ, তো লজ্জা হায়া আমাদের মধ্যে থাকতে হবে। মুখে বিড়ি হাতে মোবাইল, ইমাম সাহেব চলে গেছে, বলে ইমাম সাহেব গেছে মোবাইলটা বন্ধ কর, তো বলছে মোবাইল বন্ধ করবো কেন? তো মোবাইল বন্ধ করবো না, কমসে কম বিড়িটা ফেল। তো বিড়ি কি আর বাপের টাকা খাচ্ছে নাকি? যে বিড়ি কি আর বাপের টাকা খাচ্ছি? এইরকম বাবা অনেক সন্তান জগতের মধ্যে আছে। আদবের দাম কিন্তু খুব বাবা, এই আদব টাকা দিয়ে পয়সা দিয়ে কেনা যায় না। আদব আপনার কোন রকম ভাবে ওজন করে নেওয়া যায় না। আদব নিজের পরিবেশ, নিজের পরিবার থেকে তৈরি হয়। হ্যাঁ বেরাদার, যখন এই কথা আমার নবীজি বলেছে তোমার কথা কিছু শুনবো, তারপরে আমি তোমার খেজুর খাবো। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা চুপ করে দাঁড়িয়ে আছে। আমার মা ফাতেমাকে ডাকলেন, ফাতেমা একটু এইদিকে আসো রে মা। এবার ফাতেমাকে জিজ্ঞাসা করে, ফাতেমা আজকে অনেকদিন তোমাদের বিবাহ হয়েছে, আজকে আলীর সঙ্গে তোমার বিবাহ দিয়েছি, আলী কি কোনো সময় কোনোদিন কোনো ভাবে তোমাকে কি ব্যথা বেদনা যন্ত্রণা আঘাত, কথার আঘাত, মুখের আঘাত কি তোমাকে দিয়েছে? ফাতেমা তুমি আমাকে একবার বলো, আজকে তুমি যদি কোনো প্রকার আঘাত পেয়ে থাকো আমি আলীকে বুঝাবো, আলীকে জানাবো, আলীকে আমি যে কোনো ভাবে আলী আমি খবরটা নিব। ফাতেমা বলতেছে, আব্বা গো খোদার কসম করে বলি আমার এতদিন বিবাহ হয়েছে, এতদিন পর্যন্ত আমার স্বামী আমাকে আঘাত, ব্যথা বেদনা যন্ত্রণা কথার দ্বারা, মুখের দ্বারা আমাকে ব্যথা বেদনা দেওয়া তো দূরের কথা, আজকে আমার স্বামী এত সম্মানের সহিত আমার সঙ্গে ঘর সংসার করছে, এর জন্য আমি বড় ভাগ্যবতী। জোরে বলে সুবহানাল্লাহ। আমাকে কোনোদিন কোনো সময় আমাকে কোনো কথা বলে নাই গো আব্বা। আমার নবী বলতেছে, ফাতেমা তুমি যাও। আমার আলীকে ডাকা হলো, আলীকে বলতেছে, আলী রে আমার ফাতেমার সঙ্গে তোমার বিবাহ দিয়েছি, আমার ফাতেমা কথার দ্বারা কাজের দ্বারা কোনো আঘাত যন্ত্রণা ব্যথা বেদনা পেয়েছো? আমার আলী বলতেছে, নবী গো আজকে ব্যথা বেদনা আঘাত তো দূরের কথা, আজকে ফাতেমার সঙ্গে আমার বিবাহ হয়েছে, আজকে আমার বাড়িটাকে আমার আল্লাহ যেন জান্নাত বানিয়ে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। স্বামী যদি ভালো হয়, স্ত্রী যদি ভালো হয়,
স্বামী স্ত্রীর মধ্যে যদি প্রেম প্রীতি ভালোবাসা থাকে রে বাবা, ওই বাড়িটা দোজখে পরিণত হয় না, ওই বাড়িটা জান্নাতে পরিণত হয়। আজকে জান্নাতের স্বাদ জগতের মধ্যে বাবা পাওয়া যায়। আমার নবী বললেন, আলী আজকে ফাতেমা তোমাকে বিবাহ করে খুশি। এই আলী, তুমি ফাতেমাকে বিবাহ করে খুশি, তোমরা যখন খুশি আমি নবীও আমিও খুশি। দাও 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 তোমার খেজুর গুলা দাও। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজে খেজুর খাইলে আমার আলী ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ও যেন খেজুর খাওয়াইলে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে নবীর প্রেমে যারা পাগল হয়ে গেছে, আজকে নবীর প্রতি যারা মহব্বত রেখেছে, আজকে যারা নবীর সঙ্গে ইশক রেখেছে, তাদের দ্বারা কিয়ামত পর্যন্ত অন্যায় হবে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়েছিলেন, নবীকে মহব্বত করেছিলেন। হ্যাঁ বাবা, উমাইয়া বলেছিল আজকে ধন দৌলত সম্পদ যা চাইবা তাই দিব, শুধু নবীর কলেমাটা ছেড়ে দাও। বলেছিল আমার প্রাণ যতক্ষণ পর্যন্ত থাকবে, সারা আসমান জমিন যদি দিয়ে দাও, আমি তবুও নবীর কালেমা ছাড়ব না। আমরা সেই নবীর উম্মত উম্মতি রে বাবা। আজকে সেই নবীকে আমরা মহব্বত করি, ভালোবাসি না বাসি না? যে নবীকে মহব্বত করি, ভালোবাসি। কে কে মহব্বত করেন একবার হাত উঠান তো দেখি। নবীকে আমরা কে কে ভালোবাসি একবার হাত উঠান। এই কয়েকজন, সবাই আমরা বাসি না নাকি? যে নবীকে আমরা সবাই ভালোবাসি। হ্যাঁ বাবা, নবীকে ভালোবাসি, হাত উঠিয়েছেন। আজকে এক হাত উঠিয়েছেন, একটা হাতে 5টা আঙ্গুল আছে, আর এই 5টা আঙ্গুলে 500 টাকা করে টাকা আল্লাহর ঘর মসজিদে দিয়ে দেন। জি, একটা করে 500 টাকা আল্লাহর ঘর মসজিদে দিয়ে যাবেন বাবা। একটু তাড়াতাড়ি করে, জলদি করে, কারণ হলো যে একমাত্র এই জীবনের উদ্দেশ্য হলো মসজিদের উন্নতি করবে নাকি? জি, তো জীবনী করে যদি মসজিদের উন্নতি না হয়, তাহলে আমাদের শুধুমাত্র জীবনী শোনাই হবে, আমাদের যে নিয়াত যে আশা সেটাই বৃথা হয়ে যাবে, তাই না বাবা? তাই ভাবছি আমার ভাইরা, তাই এই দেখেন বাবা 500 টাকার টাকা একটু আল্লাহর ঘর মসজিদে জলদি করে দিয়ে যাবেন, আর অশেষ নেকির অধিকারী হয়ে যাবেন। আর আমার মা বোনদের বলবো, কালকে চেয়েছিলাম 5টা মার কাছে 500 টাকা, মা 5টা মায়ের কাছ থেকে পাইনি। যে তা আজকে যদি আমার 5টা মা আমার 500 টাকা করে দেয়, তা আমি আজকে ওই কথাটা বলে দিয়ে যাব। কোন কথা? আগামী কালকে যেটা বলেছিলাম যে 3টা রোগ যদি মায়েদের মধ্যে থাকে, 3টা রোগের মধ্যে যে কোনো একটা রোগ যদি মায়েদের মধ্যে থাকে, তাহলে এটা হলো জান্নাতি হওয়ার লক্ষণ। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা জান্নাতি হওয়ার লক্ষণ। এই দেখেন মায়েদের দিক থেকে, তাই তো? মা বোনদের দিক থেকে 114 টাকা এসেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই মা, আজকে 500 টাকার টাকা একটু চট জলদি তাড়াতাড়ি করে দিবি রে মা। আর বাপজিরা 500 করে টাকা, এই দেখেন 5টা বাপজি আমার দিবেন। 500 টাকা বেশি লয়, মসজিদের জন্য 500 টাকা বেশি নয়। কারণ অন্যান্য জায়গায়, বিভিন্ন জায়গায় 5000 50,000 পর্যন্ত কালেকশন হয়। কথা বুঝতে পারলেন না? 5000 50,000 পর্যন্ত কালেকশন হয় এক একজনে। যে আপনার এই গোলাপগঞ্জে একটা জায়গা ছিল, শ্মশানী না কি জায়গাটার নাম, তো ওখানে কম্পিটিশনের টাকা দিচ্ছিল। হ্যাঁ, কেউ 70 তো বলছে, কেউ 1 লাখ, কেউ বলছে 1.5 লাখ, টোটাল 9.5 লাখ টাকা কালেকশন একদিন। জি, তো কম্পিটিশন আজকে আমরা ক্যারাম বোর্ড খেলাতে করি, কম্পিটিশন আজকে আমরা গেম খেলাতে করি, কম্পিটিশন আজকে আমরা দৌড়ে করি, কম্পিটিশন আজকে আমরা বাইক চালাতে করি। কিন্তু কম্পিটিশন যে জায়গায় করা দরকার, মসজিদ মাদ্রাসায় কম্পিটিশন করা দরকার, সেই সমস্ত জায়গাতে আমরা কম্পিটিশন করি না। যে সেই সমস্ত জায়গায় আমরা কম্পিটিশন করি না, প্রতিযোগিতা করি না। বাবা আসেন না একটু জলদি করে, 500 টাকা তো বেশি বলিনি, 500 টাকা করে, 500 টাকা করে খোদার ঘর মসজিদে দিবেন। একটু জলদি করে আসেন বাবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, জান যদি দিতে হয় নবীকে দিও। নবী তরানে वाला, নবী বাঁচানে वाला, নবী তরানে वाला, নবী বাঁচানে वाला। আর প্রাণের চেয়ে প্রিয় তাই, প্রাণের চেয়ে প্রিয় তাই,
নবীকে চিনুন ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে বাসনা ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে বাসনা সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না জোরে বলেন সুবহানাল্লাহ সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না আর কাউসারের পানি দেবেন কাউসারের পানি দেবেন শাহে মদিনা ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে বাসায় জান যদি দিতে হয় আমার নবীকে দিও সারাতের বিছানাতে কি যে যন্ত্রণা সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না আর কাউসারের পানি দেবেন কাউসারের পানি দেবেন শাহে মদিনা ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে বাসায় জান যদি দিতে হয় আমার নবীকে দিও আল্লাহুম্মা সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহাম্মদ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জাযাকাল্লাহ বাবারে মরতে সবাইকে হবে মওতের সাথ জাগতে হবে হ্যাঁ বাবা জগতের মধ্যে বাড়ি করলেন গাড়ি করলেন আজকে এই বাড়ি গাড়ি আর অট্টালিকা আপনার সঙ্গে যাবে না লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি বাড়ি করেছেন এই দেখেন বেনামেতে মায়েদের দিক থেকে বেনামেতে মায়েদের দিক থেকে একটা 500 টাকা দান করেছে জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ যে নিয়তে করে গেছে দানকে কবুল করো এই মায়ের কাছ থেকে 500 টাকা চলে এসেছে রে বাবা এতগুলো বাপজি আছেন একটা বাপজির কাছে কি 500 টাকা নাই এর চাইতে লজ্জার কিছু আছে যে অমুক জায়গায় জালসাতে গিয়েছিলাম 500 টাকা চেয়েছে তাই একজনও দিতে পারে জি এর চাইতে লজ্জার বিষয় আর কিছু নাই বাবা সুবহানাল্লাহ হ্যাঁ বাবা লাখ লাখ টাকা খরচ করে বাড়ি করেছেন গাড়ি করেছেন আজকে আপনি মারা গেলে ওই আপনার গাড়িটা আপনার ছেলের নামে হয়ে যাবে আপনার ভাইয়ের নামে হয়ে যাবে আপনার বাপের নামে হয়ে যাবে আপনার নামে আর থাকবে না মারা যাবে ট্রান্সফার হয়ে যাবে বাবা রে যে লাখ লাখ টাকা খরচ করে বাড়িটা করেছেন আপনি যখন কবরে যাবেন আপনার পোতা যখন বসবাস করবে সে আপনাকে চিনবে না যে এই বাড়িটা কে করে গেছে আর আপনিও তাকে চিনবেন না এই জন্য বাবারা লক্ষ লক্ষ টাকা খরচ করে বাড়ি করেছে যেই বাড়িতে আপনার সাদকা জারিয়া হিসাবে নাকি পাওয়া যাবে না কিন্তু এই খোদার ঘর মসজিদে যদি একটা ইট লাগিয়ে দিয়ে যাও তবে বাবা ওই ইটের বদৌলতে সাদকা জারিয়া হিসাবে কবরের মধ্যে আপনি নেকি পাইতে থাকবেন জোরে বলেন সুবহানাল্লাহ তাই বাপজিরা একটা বাপজির কাছে কি একটা 500 টাকা হবে না আচ্ছা 500 টাকা হবে না দুইটা ভাই আমার 250 টাকা করে দেন 500 টাকা দুইটা ভাই আমার 250 টাকা করে দেন তাও দেওয়া যাবে না জি সুবহানাল্লাহ দুইটা ভাই আমার 250 টাকা করে 500 টাকা একটা 500 টাকা বাপজিদের কাছ থেকে আমি নিব একটা 500 টাকা দেন